নতুন তো বললাম আর মোবাইল 20 কাম চাইবো 20 কাম বয়ান ওরে কান্দা আর অটোওয়ালারা অটোর মধ্যে বই বসনো কান্দা কিস্তি টেবিল দেখতেন না মোবাইল অটো চুরি হইব হুন্ডা চুরি হইব এন এক একজন এক এক নিয়তে আছে এই জন্য হুন্ডা যারা আপনারা হুন্ডা গুলো করেন হ্যাঁ এটা করে হেতি কান্না পয়সা কমাচ্ছা বসিমা তুই তো হেতাইলে তুই খুশি হস অন ক্যামেরা অফ কর ওই শুধু রোল নম্বর জিয়া নে রোল নম্বর অনুসারে শুধু আজকের তারিখ দি সাইন দি ভিডিওটা নিবেন আর নতুন যারা আসছে তারা রোল নম্বর নতুন করে আছে পৃষ্ঠে আছে এক পৃষ্ঠা একজনের জন্য বরাদ্দ রাষ্ট্রবিরোধী কিছু দেওয়া যাবে না কোনো উত্তক্তিমূলক কিছু করা যাবে না না আগের মতো বন্ধ করে দিন ভাইয়ে আর ওই রাত 9টার আলোচনা হলো সুগাগাদের কাছে ওই ঠিকানা অনুসারে তোরা তাহলে সেখানে নতুন দিমু তোদের জন্য ইনশাল্লাহ তাহলে আমি শুরু করি আর কত কষ্ট দিবে কষ্ট হইলে এটা কষ্টের আগে কই আজ মাহফিল সোয়াব কত জানোছি কইতেরবি নি আঙ্গ ব্যাগে সোয়াব চা হইব ইসুফ ভাই সোয়াব ব্যাগ তো বেশি কিনলে জানোছি এই মাহফিলে আজকে থ্যাংক ইউ পুরাটাই ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ পরে মনে থাকতো না আগে ভাগে পাইলে তো করিয়ে লেছি আল্লাহ যাতে আমাদের প্রিয় ভাইকে আল্লাহ কবুল করে ভাইয়ে একক কষ্ট করে এই মাহফিল তো করে আনছে তোরা উশৃঙ্খলতা সাইজ করিচ্ছে মাহফিল শেষে মাগরিব হড়ি কিন্তু বিদায় ওইবি এনে আয় কষ্ট দিচ্ছে বেড়াবো ক্যামেরা আছে আর আমি কারোর লগে মোসাবা দিতাম না মোসাবা দিও দরজা তোর 15-20 জনের লগে কজনের লগে কারা কারা দিবি সে আতুড আছে আর তোরা কি সে আনা আহে সে আনা স্কয়ার যারা আর হাতের লেখা লই দিবি তাকে হাতের লগে আর হাত লাগবে ঠিক সুয়ান ভাটা লেখছে কিতাব পাইয়ে আলহামদুলিল্লাহ এরে একসময় মূল্য কইবি রে কাজ এই যে ইব্রাহিম সাহেব মারা গেছে অনকস বিশ্ববিখ্যাত স্কলার বাঁচতে চিনলি না রে আমি তোদের জন্য লেখছি বলে আঙ্গ বাংলাদেশিরা ওকে পারেনি আমি আল্লাহ রাসূল সহমতে সরফের কিতাব লিখছি কোরআনে কারিম দিয়ে এবারে 1000 পৃষ্ঠা গ্রামারটা শুধু সরফ শাস্ত্রটা আয়াতে কারিমা দিয়ে লিখছি তাইলিমুল মিসান বিদুইল কোরআন এটাই আরো 15-20 দিনের ভিতরে হইবে আর একটা খুতবা লয়ে যাইয়ে ওয়াজ তো বাতাসের লগে যাইবে কিছু দিয়ে যাইতো করে দারুণ এক বক্তা তৈরির একটা কারিকুলাম আমি দিয়ে যাই মানে প্রত্যেক মসজিদে থাকবে হাতে অটো সিস্টেম খুতবা মারি দিব ইনশাআল্লাহ আলসাড়ি দিয়েছে হাতে নোয়া চড়াইবে এই সুযোগ নাই খুতবা সে নতুন করে বানাইবার একটা ফরম্যাট তারে দিয়ে যাবে আমিন কম সব ঠিক হইব কি তুই শুনছি না তুই শুনছি তো হিন্দি সিটি কাজ করলে বেড়ি তেললে তোর এত টান কাপা টানিয়ে না এক বই না কোন খাই না একটা টান দশা টানতে হতো এত দিব টানিয়ে না তা টানে না আর তুই টান দশা তোর লগের গা টানিয়ে না সময় কম টানিয়ে না আরে টান দশা এই বুড়িয়া আজকে টান দেওয়া না টানিয়ে না টানসা টান ওটা কবার বই তো টানিয়ে এলা জমিন সাক্ষী দিব তো বললাই বেটা বাহ ওইসব তা বইয়ে না বই এলা এই বেটা আর কত হিসে আইও সবাই তোল্লাই এনতে কষ্ট শান্তি না ওই তো না এনতে হিসে আইও অবৈধ কাম করো গা ভাই মোবাইল একখানে নিয়োগ করে হমসার জন্য তো দেখতো না বই যাচ্ছে রে বয় আওয়াজ আইব এরে জসিম না কন্ময় দিছ আরে ওলা কোন হুরেন মানে হেতে নসিবে হেতা নিও না ওই এরা বোধ হো না তুই বেগ করে মিলেছ তো ইজ্ঞেরে কদর ওই হিজ্ঞেরে কদর বিয়া করে দে গুড এই তো বেটা ঠিক আছে আস্তে আস্তে ডিসকানেক্ট করলে মরছ দে আরো ঘুরা দেখবি হন আওয়াজের লগে দিব দৌড় তখন রে ভাই বইয়েন না ভাই কষ্ট দিন না ভাই 40 মিনিট আছে ভাই ও কলজাটা ঠান্ডা করে দিই ভাই বইয়েন ইনশাল্লাহ আমি বয়ান করবো একবারে মাগরিব পরে আমরা বিদায় নিব আমিন যদি মাগরিবের 5 মিনিট দেরি হয় আজকের জন্য কোনো কিচ্ছু নাই আমরা এখানে আজান দিব এখানে নামাজ আর তোরা যেভাবে দেখলাম মোকাব্বির হইলি না এখানে খালি মিছিল মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ বেটা মাত্র 2 জন মানুষ মোকাব্বির হইছ মাগরিবে কারা মোকাব্বির হইবে আতুড়া এই জমিন আমরা মুখরিত করবো মাগরিবে আমরা মোকাব্বির সকলে হবো ঠিক আছে
মাইক ইউজ হইতো না মাগরিবে, ঠিক আছে? যেটি আতুড়ে সব নিজ দায়িত্ব আল্লাহু আকবার করবি, মোকাব্বিরি পালন করবি, কেমন? বইয়সা শেষ পর্যন্ত আগে হইতো না, তো বয় এটা আমরা আগে টার্গেট করছি, বয় বেড়া আজ 10 বছরের খেলা কি রে। তো হন 54টা কিতাব বাইরে লই যাইস তোরা। ওয়াজ হইলো জসিমের আর রবিকের লাভ, পকেটে মাল হান্দাই গেছে আগে, তোকে নসিব মাল নাই, তোকে নসিব তোকে পকেটে তো বিড়ি আর হান বার হইব। এগুলো 100 বছরে নষ্ট হইতো না, আলহামদুলিল্লাহ। তোরা যারা ধনী খাটের উপরে রাখবি, গরিবের বই তলিরে নিয়ে হড়ি বাবির কাছে জমা দিবে, গো আয় ইগে হজ্জি আরব গানের প্রত্যেক ঘরে পাঠাগার। সাহাবায়ে কেরামের গড়টাই ছিল মাদ্রাসা, সুবহানাল্লাহ। তোরা নিস আখেরাতে এখানে জান্নাতের সকল বয়ান আছে, ইমানের অগ্নি পরীক্ষা। এরপরে হলো আরশে ছায়া যারা স্থান পাবে, দুনিয়ার ধোকা, সুন্দর কিতাব, লাইফ চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ, ইমাম গাজালি। নারীও জেনা, এরপরে মৃত্যুর চমৎকার ঘটনা বলি, ছোট্ট ঘটনা ইমাম গাজালি লিখছে। এটা কিচ্ছা ন, কোন ব্যক্তির মরণ কেমন হয়েছে, কোন লেখকারের, কোন নবীর, সুন্দর করে শিক্ষণীয় ঘটনা ছোট করে লিখছে, আলহামদুলিল্লাহ। নারী পুরুষের লজ্জাস্থান। এরপরে হইলো আলেমরা নানান মতে, পাবলিক যাইব কোন পথে, এটা লিখছি। 150-200 কিতাব করছি, নাইও আর বোধ 20 গে আছে। কাগজের দাম দ্বিগুণ বেড়েছে সারা বিশ্বে। তোরা তো দৌড় দিয়ে খালি বাংলাদেশে দাস, সারা ওয়ার্ল্ডে আলমের দাম বেশি। আমি 10 বছর এক রেটে বেশি, তুই কিনলেও লাভ, ন কিনলেও লাভ, এটি সরে নিলেও লাভ। আমি এমন এক কোম্পানি দিচ্ছি, লাভ আর লাভ, ঠিক নেই? যারা নিবি আমার কাছে। আরেকটা হলো জিনার শাস্তি, ওলামাইয়া মারিয়ে নিল কাম হইতো না, বরে কোবাইলে কি তৈব। কোরআন এমন এক মেডিসিন, দুনিয়া আখেরাতের ভয় লাগাই দিব জিনা করলে কি দেখ। এটা পড়লে তার কাছে ভয় আয়। অনেকে সুদ আর জেনারে অনেক ঘৃণা করে, সে বুঝতে পারছে। আল্লাহু আকবার। তো এই 2000 টাকার কিতাব 1000 টাকা এক সেট। তোরা 15 জনে আইবি, শেষে সাইজ ঝামেলা করছে, মোবাইল তখন নিবে। আমি গাড়ি তুলবার সময় তো ঝামেলা করবি, এই সময় মোবাইল চোরে হাতে দোয়াই অনুসরের, তোর মোবাইল চুরি করি সারি ফেললে প্রতিদিন করতেছে, তুই তো অনাস আছে। এটি তো ঘটনা, এটি আমার চোখে বিদ্যুৎ বাসি রেছি 20 জনের মোবাইল নাই এটি আর চোখে এলে শুধু নাম কইতে হারিয়ে না। 20 জনের মোবাইল নাই, 2 জনের হোন্ডা লেগেছে, অটোওয়ালা কানবো, কত কান্দা গড়ায় কান্দে কালেকশন করে। তখন 1000 টাকা, কয় হাজার লই যাবি, কলজা ঠান্ডা হইবি, গুণ হরি যদি ভালো লাগে, এরপরে বাকিগুলা কিনবি আল্লাহ যদি বাঁচায়। তো তোরা যদি শৃঙ্খলা ভাবে থাস, তাহলে আয়োজকেরা খুশি হবে। আমার ভাই উনি স্পন্সর প্রোগ্রামটা, ওনার মুখটা বড় হইব, ঠিক নেই? তোরা সুন্দর করে আমরা নামাজ পড়ি, সুন্দর ভাবে আমরা যাবো। এদিন মাহফিলে পর্যন্ত তাকে কেরা আরা জ্বালা আছে, 1 লাখ টাকা কেরে আরা, ওই মামলা দিবেন না কর্তৃপক্ষের লাই। আসেনি মুসলমান, হিন্দুরা পূজা করি এতের খেরে আরা হাতে অনিল্লাটা দিয়ে আগুন লাগাইছেনি। তোরা হিন্দু তো 3 ক্লাস নিচে যাবে মুসলমান। তাহলে সুন্দরভাবে আমরা যাব, কেমন? বয়ান শুরু, সব বিবরণ আমি দিয়ে দিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল। এখন আমরা শুরু করতেছি, কেমন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم فويل يومئذ للمكذبين قال رسول الله صلى الله عليه وسلم من نوقش فقد هلك وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মহবুবা নাঙ্গলকোট কুমিল্লা যুব সমাজ কর্তৃক আয়োজিত দিনের বেলায় বাদে আসর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, কলেজের টুকরা সভাপতি, বিশেষ বক্তা, বিশেষ করে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দিন আমাদের শাহতলী কামিল মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার বন্ধুবর, এলাকার মান্যগণ্য মুরব্বী নিজাম, প্যান্ডেলের ফাঁক ফুকুরে লুকিয়ে থাকা, ঝিমিয়ে থাকা ছোট্ট সোনামণিরা, পর্দার আলেন আমার আম্মাজিরা, কলিজার টুকরা বড় মুরব্বী নিজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অল্প কিছু কথা বলবো, গভীর মনোযোগ, সময় যেহেতু কম। ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের মালিক আল্লাহ, দিল খোলার মালিক আল্লাহ। আমরা হয়তো মাইক বাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনবেন সকলে? দেখি কারা কারা শুনবেন না হাত উঁচু করে আমাকে একটু দেখান। অটো পাস তারে কত সোজা করি ভাই, ডিস্টার্ব দিলে আপনারা এক সেকেন্ড আপনারা বলা 810 কোটি মানুষের ক্ষতি। স্যাটেলাইটে সবকিছু দেখানো হচ্ছে, কথাগুলো আর ডিলিট করা যাবে না, আপনি বদ্ধ হরতালে যাবেন। এই প্রোগ্রাম এখন 1 সেকেন্ডের দাম কয়েক কোটি টাকার উপরে। কেউ ফোন ধরিয়ে আপনার ফোন তো বন্ধ রান, আর বিজি হইলে আপনার আল্লাহ রাস্তায় দূরে যায় কথা কন। আমরা ক্ষতি করি না, গরিব মানুষ তারা অটো ভাড়া দিয়ে আইছে, তারা কিছু কোরআনের সওদা লই যাক কিতা কর। অন মোবাইল কোটার কাটারে বন্ধ করি ঘুষাই রান কালা কালা হারাই রে হারা এই কালাটা কে রে কালা। আজকে ভাই দিবস সূরা আল মুতাফফিফিন বলছেন ওয়াইলুন ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবুন, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই যারা মিথ্যাবাদী সেদিন তাদের জন্য ধ্বংস, হতভাগ্য, দুর্দশা, আন্দাম দে, হতাশার দিন। কে কয়? আল্লাহ। কে কয়? সেদিন কোন দিন? আন্তর্জাতিক আখিরাত দিবসে। আন্তর্জাতিক আজকে এই বিষয়ে কথা চলবে। এখন তো সারা বিশ্বে মুখ ধোয়ার, হাত ধোয়া, মাস্ক লাগানো চলতে আছে। এই হাত ধোয়ানির ভিতরে আল্লাহ লাগানো, আল্লাহ নামাজের কথা আরো 1500 বছর আগেই বলছে নবীজিরে। ওয়াইজা কুনতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হাত ধোয়ার কথা আল্লাহ কিছু। বিশ্বের আন্তর্জাতিক নাড়ারা, তারা আগে মগুয়ার পর্য নাড়া, বাচ্চু নাড়ানো আন্তর্জাতিক নাড়ারা পানি সপ্তাহে, বিশ্বে পানি সপ্তাহে সুইডেনের স্টকহোমে একটা দিবস বার করছে।
দিবসের নাম বিশ্ব হাত ধোয়া দিবস। এটা হলো প্রতি বছর 15 অক্টোবর। কত তারিখ? গুগল শরীফ সার্চ দিস, দেখবি চলি যাইব। আন্তর্জাতিক হাত ধোয়া দিবস কবে? 15 অক্টোবর প্রতি বছর। এটা 8 সালে আবিষ্কার করছে। কয় সালে? 8 সালে। বিশ্বের বুদ্ধিজীবীরা আল্লাহকে করো এটা আবিষ্কার করছে। তোর হাত ধোয়া 2020 সালে। তো 810 কোটি মানুষের খালি হাত ধোয়াইতেছে আর মাছ লাগাইতেছে। হাত ধো, মাছ লাগা, যা ওরা, ঠিক কিনা? এইভাবে আন্তর্জাতিক দিবস আছে কয়েক হাজার। যক্ষ্মা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, পোলিও দিবস, বিশ্ব ভালোবাসা দিবস কয়েকদিন আগে আবিষ্কার করছ। ভ্যালেন্টাইন ডে, 31st ডে, ঠিক নেই? এর 5 দিন আগে কি ক্রিস্টমাস ডে। কত দিবস রে! তারপরে দিবস রাতস ডে, অর্ধেক দিন অর্ধেক রাত পালন করে। আবার হঠাৎ দিবস ডে, আটকা একটা মরে গেলে এবার 3 দিন এলে শোক সারা পৃথিবীতে। এটার আই নাম রাখছি হঠাৎ দিবস ডে। কি দিবস ডে? আল্লাহকে বন্দারে, আমি যে আন্তর্জাতিক আখেরাত দিবস পালন করি, তোর খবর আসেনি? দিন বানাইলাম হয় ফি সিদ্ধাতে আইয়ামিন 6 দিন, ইয়ামুল জুমুআ, মোট মিলে 7 দিন। আমার কাছে ক্যালেন্ডারের পাতা 12টা আমি দিছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হইল 12টা। কয়টা? 12 মাস। তাহলে 365 দিনে বছর। আন্তর্জাতিক দিবস যা উদযাপন হয় প্রায় 2000। রাষ্ট্র আছে 300। ও মা গো, আভ্যন্তরীণ দিন এডি 20,000-এর উপরে দিন। দিনের অব্দি দিন উঠে গেছে। আল্লাহ গো বন্দা, আই যে তোরে হাসর মাঠে যে লাড়া খাওয়াইও, তোর খবর আসেনি? একটা দিনের আল্লাহ ঘুরি ফিরি ইমাম গাজালি লেখছে 160 রকমে একটা দিনের নামকরণ করছি ইয়মুল কিয়ামারে। সুবহানাল্লাহ কই দি। জামালের টি আই গেছি, আই সুবহানাল্লাহ কই। ওয়াজো আই কই সুবহানাল্লাহ কই। তুই গরমের মধ্যে রানের ভিতরে আদি তুই এনে বই থেকে আইসুত কিলে বানা নষ্ট করে দিছিস। ঠিক রেডি নি? তো বুড়া কাজ দে। আই কিছু বুড়া কাজ দিছে, হাতে দে জওয়ান কাজ। জওয়ান কাজ দেই। এখন আমি ইমাম গাজালির 160 রকমের দিন একদিকে তুই আমি নিজে কদর গবেষণা করছি। কোরআন শরীফে তেলাওয়াত করতেছে, একটু সাইলে মারি আর জ্ঞানে আর কিতাব সামাবে জিগাই আর কি উদহ 136 রকমে আল্লাহ আল্লাহ শানের দিনটা রিপ্রেজেন্ট করছি। ইয়ামুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ। এইভাবে 136 রকম পাই যাবি আমার খুতবাতে। এই 136 দিন থেকে শুধু পাইয়ে 6-7টা দিবস কোন রকম ব্যাখ্যা করি আজকে মাহফিল শেষ। শুনবি নি কথা? শুনবি নি? তুই তো দিবস বার্থডে, ম্যারেজ ডে, গায়ে হলুদ দিবস পালন কর, সামনে যে তোরে সারা ভাঙবো, এটার খবর লই সত্যি, ঠিক নি রে? আল্লাহ নবীও দেখবে রে হাসন মাঠে কত মানুষ দুর্ভাগ্য। হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। এইটা আমি এভাবে উদযাপন করি। আমার ট্রাইব্যুনালে সব মানুষের আমি একসাথ করবো। আল্লাহ কতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়ে নো। আল্লাহ আল্লাহ হাসর মাঠে আপনি আমার সহজ হিসাব গ্রহণ করিয়েন। আল্লাহ জাল্লা শানু সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষরা, আমি যে এই আন্তর্জাতিক আখেরাত দিবস উদযাপন করব, এই আখেরাত দিবসটারে টেনে টেনে লম্বা করে 50,000 বছর টেনে লম্বা করব। কয় হাজার? কে কয়? খতিয়ানের নাম মারিস এ বালামের, আমরা তহসিল অফিসে মারিস, জেল নম্বর 7। কথা বলে না, জেল নম্বর 7। তুই তো লাইল কাটস ফজর হড়ি হড়ি, তোরে আবার খতিয়ানের দাগ ছাড়াই রে বুঝতো না। 4 নম্বর আয়াতে আল্লাহ কইতে আছে, পারো বাইর মত করি করো দিন। এটা তো টানে 50,000 বছর লম্বা করিয়ে রে। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, কারো বা ফেন্দনের ল্যাংডি নাই, ফেটটি নাই, হারা হাফ পেন না, মাথার বাড়ি উল্টে না, সাদা তো মাল নাই, বাড়িয়ে নাই, গট গট করে মাথার মগজ উঠতেইব। আহা
অনেকে জেলে কেন আত্মহত্যা করে? 18 বছর মামলা ফাইনাল হয় না, জীবনে আর দেখতেন না। নবীরা পর্যন্ত আল্লাহ কিতে শুরু করছে, ক্ষমতা তো আপনারে লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কই আটকাইছেন। অন কনভেন নিবেন না, না হারিয়েন না তো। ইয়া দাও না সুবুরা বেগুনে কইবা আমরা মরণ দেন, আল্লাহ কো দিব কি আছে মরণ। আজকে মরণ হইতো না, ফিটিং করে দিছি জীবন। সুবহানাল্লাহ নাই এখান কে কয়? আল্লাহ। ইয়া দাও না সুবুরা, তারা মৃত্যু কামনা করবে। আল্লাহকে একবার নেই শুক্লাকে নি বান্ধা ফাজুকু বান্ধা শুক্লাকে দি তুমি হমানে মরতো কও, তোর পারবো কি? মারতো না, মরা মরি রে এভাবে লক্ষ্যাই সকল নবীগণ পর্যন্ত আল্লাহ সারান না, আল্লাহ মরি গেছি তো গামের দরিয়া সাঁতরাইব। এই দুনিয়ার দিন 24 ঘন্টা একদিন এক রাত, ঠিক নেই? আর আল্লাহ করতে আছে তোকে মগুয়ের কোরআন শরীফ কয়েকটা টানি কিন্তু 50,000 বছর লম্বা করিয়ে আমাদের আসো সিদ্দিকে হুজুর তো এই অবস্থা কেন গীতা করিম এসব মায়ের খাইবো কে পাগল হয়েছিলেন উলঙ্গ এতক্ষণ কেন কথা আইব নবী ও আপনাদের খালি নওয়াজের হাত দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি ইয়াসিরা, আল্লাহ সহজ হিসাব করেন। এটা কিতা বুঝলাম না, সহজ করে কয় ইমিগ্রেশনে যেভাবে পাসপোর্টটা চাইয়ে সিল মারি দিবি মানে ঢুকালায় আর সে সামিয়ানা নিচে তো করে টান্দি মহান আল্লাহ স্থান দিয়া আমল নামাটা ধরাই দি সোজা সিবা করলে দিত করে জান্নাতে পৌঁছাই দিব। সরাবান তহুরা হাউজে কাউসার আমি খাওয়াই দিব ইডে রেখ, তারপরে হিসাব আইয়া সিরা আর যা করলে 50,000 বছর লম্বা করবি ডি ফাফিরা কাফেরেরা, কথা ঠিক কিনা? এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেননি মাবুদ ঘটনা গীতা আরে কি এতক্ষণ কাড়া করে বেডনি না সারা দিবেন আর মামলাটা এজলাসে উঠবো। এটা আল্লাহরে কইতে হইব তো, আল্লাহ কি নাঙ্গল কুটকি জান্নাত হারাইবনি? কইবেনি আল্লাহরে, কইবেনি? আল্লাহ আপনার হিসাবটা সহজ করিয়ে আল্লাহ তুই কসছি হ্যাঁ কইছি তো, হ্যাঁ কাঁদতে আছি, আচ্ছা যা ফাইল তোর ওকে করে দিলাম। একটা মানুষ আমরা আল্লাহর দিকে নাই, 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তাই দেয় না, মানে না আল্লাহকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তোরা যেগুলো আছো 150 কোটি 2% নোয়া চড়ে আর বেগুন টাংডা, ঠিক কিনা? আল্লাহ যে আছে আল্লাহ কিনে দিও নাই। আল্লাহকে হরা নাজিল করলাম হাই ইকরি বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিমান প্রযুক্তি দিলাম হাই আর হাবিবের হরা হরস তোরা হাই আল্লাহরে কত রাসা তোরা বেগ বিজ্ঞান গবেষণা মনা বেগ কেন্দ্রের মধ্যে হরালিয়া কর থো বই বেশিস অফিসা আদ্য মাছ লাগা যা অটো পাস কি পাস মগু আর মিন্টু এসে কাম করছে মা কো হুত্রে 22 চেয়ারম্যানের মুখ দিয়ে কেন তোর আব্বারে আরে কানো দড়া লাগাইব তুই নাক কান কাই সব আঙ্গহু কয়নি আকাম করলে কয়নি তোরা 810 কোটি মানুষ আল্লাহর লগে যে কামটা করছে ষষ্ঠার সাথে তোকে মুখটা চাইতে আল্লাহ রাজি ন ব্যক্তির মুখে মুখ মাছ লাগা দিছে নাক কাটি গেছে অর্ধেক গেছে নি নাক কাটা নাক অর্ধেক গেছে না কানো দড়া লাগাইছি নি এত অস্থায় না লাগাইছি নি অনেক টিকা আবিষ্কার করছো কালে ব্যক্তি মরে যাও আল্লাহ হাইজলে বিলাম আজকে টিকা করোনা কো তো তোর মারি মুখে তুই আতো না তো আরো বেশি বিষাক্ত টিকা আবিষ্কার করোনা জার্সি পাল্টা লাগছে এত টিকা বার করছে যে সেদিন এতদিন কেছে আর্জেন্টিনা রন করিম ব্রাজিলে এত জিন পাল্টাই লেছে তোর দিকে রংবাজিটা সাল লাগছে আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে হতো আলাগো তো করে এরে আমি দেখতে পাচ্ছি রে তোকে ধ্বংস রে মারিয়ে নেবো তো করে মানুষ আর পাচ্ছি না আবার বাঘ বাল্য গিড়িনো সরে ও মায়াবাটা আবার বিশ্ব বললো কোন দিন তো আমার চোখে দেখা যায় আমাদের নাঙ্গলপুর থানার সম্মানিত ওসি সাহেব বাসায় শুইলেও পুরোটা থানা দেখে ওনার কাছে সেই ইনফরমেশন আছে উনি দেখে ঠিক আমরা আলেমেরা এগুলো দেখতে পাচ্ছি তোদের ধ্বংসটা তোরা তো আগ্রহ পাত্তা দেশ তুই তো বিমানে বই বিমান পর্যন্ত দেশ পাইলটে 6,000 কিলো পর্যন্ত দেয় ওনার এখানে দূরবীন লাগানো আছে কয় লোহিত সাগরের পাশ গেছে মহাকাশে মেঘ দিয়ে আসছে আপনারা সিট বেল্ট করেন বিমানবালারা বিমান ক্রুরা শর্ট প্যান্ট দিনরা সিট বেল্ট এই সিনি সারা দে লাড়া উদ্যোগ দিয়ে লাড়া গাইতে আছে ওমা 15 মিনিট হরে ঠিক বিমান গেরে গেরে কাফে কাটতে বুড়িয়ে করলো তোরা 810 কোটি মানুষ হুতি ঘুম যাচ্ছে কেন তোকে ফিডে সামলা রাখতে না তো আল্লাহ আজকে আমি বলে গেলাম দিনের বেলা লেখি রাখ মানুষ আল্লাহ থেকে বিমুখ 95% লোক জেনার দিকে চলে গেছে 700 কোটি মানুষ তো ফ্রি সেক্সি আছে তো কোম্পানি এটা প্রজেক্টটা রাখবো কেন ঠিক না আল্লাহ আদম আলা সূরাতিহি এটার ব্যাখ্যা হলো আর সূরাতিল্লাহ
আল্লাহ নিজের সুরতে মানুষের বানাইছে। আর সুরতি এখানে যদি হাজিমের আল্লাহর দিকে সুরতের দিয়ে যদি ধরেন আয় খুলকে আল্লাহ চরিত্রে আল্লাহ মানুষের বানাইছে। তাহলে দেখেন আল্লাহ কত মহব্বত করে মানুষের। মানুষ তো স্রষ্টার কাছেও নাই, ঠিক না? এই জন্য তোকে মারিয়ে করে এখন যদি বেসতে চাস মিসুয়াল কর আল্লাহর লগে। আল্লাহ উদয় করোনা মরুনা এটি জিড়ে অজ্ঞ অনার না কিতা করবেন আর না আরো সেভ করেন। করোনা ভাইরাসে বললে তারা ব্যাগের আগে মরতাম। প্রতিদিন 50,000 1 লাখ লোক আমাকে আরব দিউড়ি হাই হাতের আরব দিউড়ি কেউ অনেক কার কথা কোন করোনা কো হাই আচ্ছা চালাই যা কই ওর কথা কয় না হাই এমনি তোমার জীবের কথা কই করোনার দাম কি? আর আমি আমার এই ফেসটা বৎসরিত করতে রাজি না। সতর্ক থাকবি। এই যেটা আছে চিকিৎসা সার্জিক্যাল মাস্কটা একটা বার হিসেবে সব কালাডা আর 30 বার মূল্য তাই কালাডা লাগাইতো মোমেটা হুচ্ছে উত্তরলানি নাকশি বার হয়েছে। আল্লাহ কোম্পানিটারে হেদায়েত করো ভেতরে কন্যা প্রোডাকশন দিয়েছে আল্লাহ জানে। এই নিয়ে একটা মানুষের উত্তরলানি বুড়িকে আইয়ে নাঙ্গ করলা যাবে ঠিক আছে? আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে কিছু সৈন্য আছে আমার 13টা আয়াতে সৈন্য লই আল্লাহ কয় লাম তারা কিছু কিছু সৈন্য আছে তোমরা কেউ দেখো না। ডাক্তারের মুখে মাস্ক, রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, হাসপাতালের বেগুনের মুখে মাস্ক। তোলে হাতের ভিতরে কেমনে গো করুণা হামদা ঠিক না? আল্লাহ বেড়ি তোরা দেখতি নই আয় কারবার করি তোরা করোনারে ডরাচ্ছে। করোনারে যে সৃষ্টি করছিস টিকা মিকার হিসে দৌড় দিবে না আয় আল্লাহ কাছে দৌড়তে। হাতের উঠে রংপুর টিয়া হাঁটাছে মগুয়া বিকেশ হ্যাঁ হেদায়তুল্লাহ দোয়ানো ওরে এত 10,000 উঠে বিকেশ দোয়ানদারে পাওয়া ধরি কান্নার দুলাভাই লাগে না আব্বা লাগে 14 গোষ্ঠীর লাগে না আপনার আরে টাকা দিচ্ছেন টিয়া কি বিকেশ দোয়ানে দিছে না রংপুর তো তার হোলা হাঁটাছে। তাহলে থ্যাংক ইউ কারে দিব কথা কসা ওনারে কারে করোনা ভাইরাসটা যে দিল ওনার একা ফোন লাগাইবি বলে আল্লাহ কিটা শুরু করছে সবদের লকডাউন করছে পড়ালে ব্যাগ বন্ধ ওলা আনে ব্যাগ দেখ কত কষ্ট করোনা ওরে তেমনি ঠিক হয়েছে উড়ালাম আচ্ছা ঠিক আছে ফোন করে দিয়ে কি এর করোনা নাই সারা পৃথিবীতে আবার ঝাঁকে ঝাঁকে বিমান চলে ঠিক না? আসেনি মানুষ আল্লাহর দিকে আসেনি আর নবীজিটা ছিল না নবীর ভাড়াটা মোটেও নাই আর আল্লাহর কোরআন নাই। আল্লাহর সব হইতে আছে সারা পৃথিবী লেভেল করিয়ে লেবড়ি সেদিন করে লেভেল করে গেলেছি ঠিক কিনা? ওর কথা জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দৌকন দৌলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থোতর বারা বলি আর তো ফাঁস লাগা অটো ফাঁসটা আমি 6 মাস হয়ে গেছি মাদ্রাসা তা তো আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে আর সালাম আপসারিনি সরকারের হয়েছে খাওয়া হ্যাঁ কিনলে আইসো আর ভালো লাগতো না যাও আটা কাঁসরা হরিয়ে তোরে এখন এটা দিয়ে আল্লাহ টেস্ট না করতেছে মূল মারামারি তোরা করবি তো মাহবুদ রে তোমার কাছে আশ্রয় চাই আমিন গো। এই যে আখেরাত দিয়ে বসলে আল্লাহ যে তোর এইভাবে ভয় লাগার তোর দিদিটা তো টানি লম্বা করিলি বন্দারে তুই আর ফোন লাগাস মারিলি তোরে আল্লাহর কাছে ধরা দাও দিবানি আল্লাহ আমরা তোমার তুমি আমাদের আমিন। আল্লাহ আল্লাহ শানু এই দিনের নামকরণ করছে ইয়মুন আদ্দন বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস। আসলে মাঠে দেখবেন বড় বড় বৈজ্ঞানিকেরা নিউটনে অনেক কোটি কোটি বড় লোকেরা বড় জ্ঞানীর আঙ্গুল কামড়াইব। আমি দেখতে পাচ্ছি 700 কোটি কাফেরা আঙ্গুল কামড়াইতে আছে বিশ্বে। আসলে মাঠে আঙ্গুল কামড়াইব তা না আমাদের বিজয় দেখিয়া জান্নাতে যখন আমরা যাচ্ছি يوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। তারাই বাবা আঙ্গুল কামড়াবে আল্লাহ কি জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ বললাম না আপনাদের কেন মানলাম না গো আল্লাহ। আল্লাহ বিমান বানাইলাম রকেট বানাইলাম ক্যামেরা বানাইলাম দুনিয়া সবকিছু আবিষ্কার করলাম। মুসলমানের ঘরে বেকুব কইছি এত সুন্দর বোধ হই বিয়েল্লা দোফায় গিয়া ভাত খাই না হতে কোরআন শুনছি আড়াই গুণের পাগল কইছি ও নিদিলে না জান্নাত যার আল্লাহ কিটা করলাম কেন মোহাম্মদ সাল্লামের প্রেমিক বানাইলাম না। আল্লাহ কয় আজকে আঙ্গুল কামড়া খাই আল্লাহ কামাইতো না। আজকে আমি আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানি দিবস দিয়ে পালন করি। আমি মহাগ্রন্থ আল কোরআনে হাজার হাজার বছর আগে বলছি সূরা ফুরকানের 27 নম্বর আয়াত সূরা
ওই ভাই সব খতিয়ানের নাম ফুরকান, খতিয়ানের নাম ফুরকান, খতিয়ান নম্বর 27, খতিয়ান নম্বর 27। এই চশমা লাগাইছে আয়াত দিকে আসেনি। ইয়াউদ্দু যালিম আলা ইয়াদাইহি, হাত কামড়াবে। এখানে বালাগাতের কায়দা কুলনি জুজমুরা, দেখ না ডোনাল্ড ট্রাম্প ভাই আঙ্গুল কামড়াবো। কি কইলা আমরা তখন সাহেব ভাই রে আঙুল অফিস করেছিল সুখ লাগে নিসা একে নিউটন নিবে কিন্তু টাটা কোম্পানি রে ও মাকে বিল গেটস না মা কি খেলা লাগাই দিব রে হাসর মাঠে। আল্লাহ একবার কইতি না সুরে ক আল্লাহর নাম সুন্দর করি কইস, প্রাণ দি প্রেম দি ভালোবাসা দি কইস। আল্লাহর নামও জালনট শুরু হয়ে গেছে। আল্লাহর নাম কয় না কিতে হেতে গুছস না তোর হাঁপানি বেরাম। ও মালিক প্রেমের ফেরি গো ঘাটে, ও মা কোটি কোট ডুবিল প্রেমের হাতে, প্রেমের হাতে। নবী জিকির করছিনি করছিনি, সাহাবীরা জিকির করছিনি, কোন হাদিসে এরকম লেখা আসেনি। আল্লাহর নামটা শুদ্ধ করি, নাম হলো রফিকুল্লাহ। রফিক আল্লাহ নামটা আল্লাহ, আর আল্লাহ। চোখ বন্ধ করা জিগির, ইয়ান তো হিয়ানো অনেক জিগির। জান্নাতুল আম্মা জিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহার মসজিদ দেখবেন, জান্নাতুল মুআল্লা মসজিদে আল আজকারু মা উরিদা আনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আজকারু বাদা সালাতি। নামাজের পর নবী কি কি জিকির করছে সব ক্যালেন্ডারে লেখা। ও নানা জিকির, জিকিরের যত জাল নোট বার হয়ে গেছে, দুরুদের জন্য জাল নোট, ঠিক কিনা? আরে মাহাবিয়ানা শাফি গোয়ানা দুরুদের লগা আরে রাবিয়ালা আরে শাফি। ও ভাই সেটা কি নোট? আরে জোরে জাল নোট দিত রে, বিনিও দিত না। স্যার আপনি দেখলেন কানে গালে কিছু ডাক আসতো, বলতে কত জাল নোট ওসি সব আইয়ে বাঞ্চিয়াতে রে। ইসলামের শরবত দান হালাইছে। আজ আমার বাড়ি কইলাম আরো এক গালো শানিতেন সামালের লোক আফসারি ভাই আমার বন্ধু মানুষ, দূরে কি কথা নেই, ট্যাং লাগাইছে, চিনি লাগাইছে, আরো কিতা কিতা কদুর মধু দিয়ে দিছে। কোন এটা এবার এটা কি আর পানি রয়েছে না, এটা কি হয়ে গেছে? নবী ইসলাম জান্নে দিয়ে দিছে, কদুর কদুর দি চিনি লাগা দিছে, ট্যাং লাগা দিছে, তোকমা লাগা দিছে, তারপর ইসুফলের বসি লাগা দিছে, দি ইসলামটারে শরবত বানালাইছে, ঠিক না? সবার হাত হাজার বা চোখ বন্ধ করে করে আগরে চোখ বন্ধ করে রেখেছি। ইল্লাল্লাহ, নবী তো শিখে দিছেন আমাদের পরপর কি করতে হইব। আল্লাহু আকবার। সকাল জাল নোট দিবা না, আমরা মানুষ হয়ে গেছে, ঠিক না? কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। কোন অবস্থা দলিল আছে 10 ডিসিমেল, খতিয়ান 10, 11 ডিসিমেল আমাদের দখল দিব কত আর বলে দখল দিব, কাপ জায়গা দি চেয়ারম্যানে মাফি দি মাথা হাঁটাইব, কে হাঁটাইব? আপনার দলিল দিয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন, আমার আল্লাহ নবীজি সব আমল করে আপনারা শিখিয়ে দিছে। মনে থাকবো, মনে থাকবো। আমল কম হোক, আস্তে আস্তে নিজেকে রিফাইনিং করেন, ভুল বুঝিয়েন না তবে আমি এত হালকা দিয়ে দিছে করে না। আপনারা ক্রিটিসাইজ করে আর লাভটা কি? আপনি এভাবে সিস্টেম করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন। আমার কথাগুলো তো অনেকটা ভুল আছে, অনেক ভুলগুলো আপনি ডিলিট করবেন, করি আপনি শহীদ আমল করবেন, করি আমরা আমিন। এরপরে আসেন, সময় কম, তাহলে বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস হাইতে আছে সামনে, আমরা কামড়াইম নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া মিছিলে মিছিলে জান্নাতের দিকে চলে যাবো। আল্লাহ জাল্লা শানু এই দিনের কয় ইয়াউমুন তাওকুল মাল, এই দিবসটা হবে বিশ্ব মালের হার দিবস, বিশ্ব মালের আল্লাহ জাল্লা শানু সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, ধন দিয়েছি, এ ধন
পাইয়া তারা কৃপণতা করে, তারা যাতে ধন সম্পদ কল্যাণকর মনে না করে, এই ধন সম্পদটা হবে তার জন্য অকল্যাণের কারণ। এই মালগুলা আমি এতদিন দুনিয়া পড়েছে ফুলের মালা, আমি মালগুলা দিয়ে তারে মালা পরাইয়া হাসর মাঠে তার গলায় লাগাই তারে হাঁটামো। কে কয়? আল্লাহ। সূরার নাম আলে ইমরান, সূরার নাম 180 নম্বর আয়াত। সায়ুতাওয়াকুনা বাকিলো, তাকে গলার মধ্যে আমি লাগাই দিই। হাসর মাঠে দেখবেন আন্তর্জাতিক দিবসে, আখেরাত দিবসে, ওরে অনেকের গলার মধ্যে বিরিক ফিল 10 খান। কয় খান? 300 ট্রাক্টর বিরিক ফিল ভাঙা পরিমাণ মাটি উঠেছে। এই মাটিটা রাস্তাটা ভিজে দিয়ে হলদ দিয়ে গুঁতে মা গলা সিঁড়িতে লটকাই, গলা লাগাই, মালা লাগাই। কি রে এত মানুষ বিরিক ফিল গলা লইলে আরে কোম্পানি না, কথা কয় না। অনেকের গলায় দেখবেন যে গার্মেন্টস 20-30 কেন, ওরে কি রে 20-30 তলালে গলা মালা বানা দিছে। আর ডোনাল্ড ট্রাম্প দেখবেন 900 কোম্পানির সম্ভবত চেয়ারম্যান, কোম্পানি দিবে গলার মধ্যে এমনি আড়ে সোজা এমনি হলো। কারো গলার মধ্যে 300 কোটি কম্পিউটার। কি রে এত সুন্দর মানুষ গলার মধ্যে কম্পিউটারের মালা। একে বিল গেটস না, মাইক্রোসফট কোম্পানি। কতক্ষণ দেখবে হাসর মারতে এভাবে মাল সম্পদ গলা লই আরে। মহাগ্রন্থ আল কোরআন আপনাকে জীবন্ত ছবি দেখা। এই জন্য ধন সম্পদ দিলে চাইন কৃপণতা করিয়েন না, এদিক ওদিক খরচ করিয়েন, যাকাত দিয়েন। আল্লাহ নবী এদিন আমি উদযাপন করব মাল গরম করা দিবস। ইয়াউমুন হামিউল মালে ইয়াউমুন কাইয়ুল মালে, ইয়ান কইতে আছে সূরা তাওবার 35 নম্বর আয়াতে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসর মাঠে আল্লাহ তাআলা শানু বলেন মাল গরম করি আমি সেদিন দাগ লাগাই দিব কপালে, ফাঁসে, ফিডে। কে কয়? সূরা তাওবা, সূরা 35 নম্বর খতিয়ানে আয়াতে। আল্লাহু আকবার। দাগ লাগাইবে দেখবেন হাসর মাঠে কোটি কোটি মানুষের কোয়ালে দাগ লাগবে। সেট করে ডোনাল্ড মামা মামা হোড়া গন্ধ করে গেছে। এদিকে দিয়ে ফেরেশতারা চাবি ধরিয়ে আবার লাগাইবো ইয়ান্তি মাগো হাত লই গেছে গো। এরপরে গেডি নিয়ে দড়ি হোতায় ফেরেশতা আষ্ট দড়ি দিয়ে হাওয়া দি ফিডের মধ্যে দাগ লাগাইবো। ওয়া যুহুরিহিম ওয়া যুহুরুহুম, তাদের ফিডে দাগ লাগাইবো। কে কয়? কে কয়? দেখেন সহজ হিসাব। আগে গরু দাগ লাগাইতো দে আপনাকে মনে আসেনি? হ্যাঁ, তারপরে কি কয়? গোয়াল্লা। তারপরে কি কয়? গোয়াল্লা। আমরা লাকসাম শরীফ আমরা ছোটবেলা দেখছি বইকে অন আছে গরু দাগ লাগাইবা অসুস্থ গরুগুলার এইভাবে আনতো। এটা কইলে গরু গরু অসুস্থ গরু একটু বুড়ির কাছে আবার কাশি গরম করি জিবার মধ্যে কেমনে কেমনে দাঁতের মাড়ির মধ্যে লাগাই দিত। গরু এমনি বিগ বিগে দিত বুড়িগার কন্যা তো ওরস্কা রোগ ভালো এবং মরবি গোলামের না কন্যা তো। হাসর মাহাতে এগুনের জনের দাগ লাগাইব কাফের করে কৃপণের করে কপালে দাগ লাগাইলে ফোড়া গন্ধ বাঁধব সামরা মাহু এই মুই যাচ্ছে এদিকে সেট করে লাগাইব। এখানে 3 জায়গায় দাগ লাগাইব আল্লাহ আলা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। প্রথমে লাগাইব কপালে। কি জন্য? সাহায্য ছেলে ভাই দেন না, মাহফিলের চাঁদা টেয়া দেন না, খাইতে পারি না। কত দিব? কবার দিব? যাবে না বিকেল অনুষ্ঠান সব বুড়ো কুঞ্চি করছি নি এই আল্লাহ ইয়ান্দি দিব। যা তুই পরে দিছিনি ফাঁসও দিছিনি ফাঁস এই জন্য ফাঁসে দিবে। এরপরে অফিসে যদি চান স্প্রিং এসে তো এমনি ঘুরে ফিসে কম্পিউটার থেকে সাহায্য পাচ্ছি রেখে নেয়। আচ্ছা দিছি ফাপ করে স্প্রিং এর চেয়ারটা ঘুরে নিয়ে কম্পিউটার টেবে দিব আলা যুহুরিহিম। ফিডের মধ্যে হোতায় ফেরেশতারা ছড়া দিতে মা বললাম মা কইছো মাগো মাগো। এটা কথাটা কয় কে? দেখছো তুই কোরআন তোর জীবন্ত ছবি দেখায়, তুই এটার দিকে চালি না। আমার মগুয়া যে সমস্ত আম্মাজিরা
7.5 ভরির উপরে স্বর্ণ পরে, নলক দোলক গোলক, হাতের বালা, কান ফুল, নাক ফুল। এই 7.5 ভরির উপরে যেগুলো জাকাত দেয় না, এগুলোর স্বর্ণ অলঙ্কার গরম করি, সে দীর্ঘ কপালে পার্শ্বদেশে ফিরে দাগ লাগাইব গো। কে কয়? এরকম মহিলা আমাদের নাঙ্গলকোট একজনও নাই রে। যে কইস ভাবি রে বলে আফসারি ভাই কইছি ওই সুরা তো আবার 35 নম্বর তোর তো দাগ লাগাইবো। কি দাগ লাগাবে? আমি এই ওয়াজ নেই করে, এই ওয়াজ নেই করে বলে আমি করে না। আল্লাহ করছে কখনই চা ওজু করিয়া চা ওই এন্দি তোরে সোনালিয়া দাগ লাগাই দিব। ওরে কথা কয় না, দিবেন নি ভাই সাহেব, জাকাত টাকা ঠিকঠাক ভাবে দিয়ে না দাগ লাগাইবো। আল্লাহর কথারে হসমন করিয়েন না, এটি বলে দিছে আল্লাহ। আল্লাহ দে আমরা এভাবে আগুন লাগাইবো, আমরা তো খেয়াল করলেন না। এই দিনের আরো একটা নাম ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম। সেদিন আল্লাহ জাহান্নামের টানে লইয়ে আনবো। পৃথিবীর এমন কোন বিচারালয় নাই যেখানে জেলখানা ভিতরে নিয়ে আসা যায় এজলাসের ভিতরে। আল্লাহ এমন এক রব, তিনি ডাইরেক্ট ওনার এজলাসে জাহান্নামের লইয়ে আনবো। ফোন করে দিব জাহান্নামের দারোগারে, হ্যালো জি আল্লাহ রেডি আছি, 3 কোটি লাগা ফেরেশতা টান, রশি লাগা আন, জি আল্লাহ রেডি। ফাত করে জাহান্নামের টানি লইয়ে আনবো। জাহান্নাম এভাবে ধাউ ধাউ করে উঠবো। হাসর বাসির আল্লাহ গেছি কনে যাও রে, খাড়াও না, খাড়াও না। আল্লাহ জাল্লা শানু কয় ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামের নিয়ে আসা হবে হাসর মাঠে। এবার হাসরবাসীরা জাহান্নাম দেখিয়া কাফের, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কইবে আল্লাহ আজকে কলমা দেন, পাসপোর্ট ভিসা লাগে না, আবার মগুয়াতে যাবো, নামাজ কলমা সব ঠিক করিও। আল্লাহ কয় এখন পাসপোর্ট নবায়নের সুযোগ নাই গো, ঠিক না? ওই এত জাক্কারুল ইনসান, মানুষ ওয়াজ শুনতে চাইবো, ওয়াজ করবো কে? এরপরে রফিকুল্লাহকে যদি টানে জাহান্নামের গোড়াত নেয়, কথা বুঝছেননি? জাহান্নামের রফিকুল্লাহর আগে কোন অংশ খাইব এটাও আল্লাহ বলে দিতেছে। জাহান্নামে আপনাকে আমাকে নিলে সর্বপ্রথম মুখের গোস্তটা খাইয়ে নেবো, ফাত করে আর্থিং করে লই যাবো। কই কে কয়? আপনি এখন পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না। ও বারে এলাহি, এই ফেসটা আমার এত সুন্দর করে আপনি বানালেন, আপনার ফেসের মতো গো আল্লাহ। আল্লাহ আমি এই ফেসে বডি লোশন, ফেস ওয়াশ ইউজ করছি আল্লাহ, আপনার বুঝে মায়া লাগতো না? এত সুন্দর চেহারাতে আপনি কেমনে জাহান্নামের আগুন লাগাই দিবেন? এইভাবে কানতে হইব, আল্লাহরে ফোন করতে হইব। আল্লাহ কত কষি গো, কষি কজা কথা দিলাম তোর ফেসটারে আমি জাহান্নামের আযাবে নেব না। আল্লাহ নিজে বলছেন তাল ফারু উজুহু। আরো একটা মজার কথা, যদি আপনাদের ধৈর্য থাকে বলবো কিনা, বলবো কিনা? আল্লাহ জাল্লা শাহানু দেখেন সূরা আলাম তারার আগের একটা সূরা আছে, সূরার নাম হুমাজা, সূরার নাম আর জোরে। এই যে ধরেন ইয়ান আমাদের জসিমের ক্ষেত, ওই ক্ষেতের পূর্ব অংশ হইলো কুদ্দুসের ক্ষেত, মধ্যে লাইল আসেনি, লাইলের কয় সূরা এ লাইল, লাইলের এদিক সূরা হুমাজা, এদিক হচ্ছে সূরা ফিল আলাম তারা। এখানে গায়ে আতান্ন করে আল্লাহ দমকাইতে আছে মগুয়াবাসীর ঘরে, নাঙ্গলকোটবাসীর ঘরে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমি আল্লাহর আগুন তো রফিকুল্লাহ তোর কলজার মধ্যে লাগাই দিয়ে কলজা খাইয়া লাইব। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের জাহান্নামে নিলে ওয়ামিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন থাকবে, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে? 6 জায়গায়, 4 দিক উপরে নিচ মোট মিলে কয় জায়গা? এরপরে নবীজি কয় সারা লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। এই কথাটা সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরাত, আমি আল্লাহ তোদেরকে আগুনের জামা কাপড় সাফারি ফিরফিরে দিও। এই 8 জায়গায় আগুন লাগছে। এরপরে চাইবো খানা, এরপরে চাইবো খানা। আল্লাহ কলজা হাদিজার কিছু খানা দেন, তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের। আল্লাহ কিছু পানি খাবার নাও, আল্লাহ মরে যাই তো মরে যাই। এবার সারাবুহুম নার, মহান আল্লাহ তাদেরকে আগুনের পানি খাওয়াইবো, আগুনের পানি দিব, খা। সুকুমান ওয়া ইয়াতাসাররাউ বিহি, আগুনের পানি ডাকাইলে সব
সব নাড়ে পড়ে যাইব গো। আল্লাহ যাইর গো শাশু যাইর কনে যেতি আমি আল্লাহর আগুন তোর 9 জায়গা লাগাইছি রে রফিকুল্লাহর একটা জায়গা বাকি রয়েছে রে রফিকুল্লাহ রে, সে জায়গাটা হচ্ছে তোর অন্তকরণ কলজা আই লাভ ইউ যে লেখছো তো ইয়ান্দি আমি আল্লাহ তোর এটার মধ্যে লাগাই দিও না রুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিই, তোর কলজা সহ শেষ করিম। কে কয়? আল্লাহ। ও যুবকেরা, ও ফারদারা, আমার আম্মাজিরা, এই যে আল্লাহ এত রকম আপনার ধমকাইতে আছে, আপনি এখনো আল্লাহর একটা ফোন দিলেন না। আল্লাহ আলাম তারা লগের সুরের ভিতরে আপনি ইচ্ছা অস্ত্র মারি দিছেন আঙ্গরে, আনা তো খেয়াল করলাম না, আফসারি সাহেব না আঙ্গরে ঘুম ভাঙাইল। আল্লাহ অন ঘটনা কি তার নারে সেভ করবে রে, কত কষি আল্লাহ কাঁদতে আছি, আমি তোমার কেমনে খাইও পায়ের তার নগজা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইও। ও যুবক, তুমি রেডি তো জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য? রেডি তো? তাহলে ফেস জাহান্নামের আগুনে খাওয়ার আগে আগে আমার আল্লাহর কেন্দ্রীয় কার্যালয় মসজিদে এসে আমার আল্লাহকে সেজদা দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কত সুন্দর এক একটা তাসবিহ হচ্ছে এক একটা নেয়ামত, এগুলো তো আল্লাহ শিখে দিয়েছে নবীরে। যখন তুমি সেজদা দিয়ে বলবা নামাজে কি দোয়া, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার মাথাটা ফেসটা মুছিদি কর, তুই আরে সুবহান কইছ তার যে তো তুই বুঝছ ছয় ফত পবিত্র কদ্দুর পবিত্র তুই কোন জানস না, তুই আরো রব কইছ কোন দুঃখে রে বান্দা কয় জানি আমি আর রব। আমি মারফেড়ে যখন ছিলাম আল্লাহ দুনিয়ার কোনো সংযোগ ছিল না, আপনি আমারে খাওয়াইছেন, সংযোগ ছাড়া খাওয়াইছেন, আপনি আর রব। আল্লাহ 80 বছর মগুয়াতে নাঙ্গলকোট কুমিল্লা বসবাস করছি, আমি রব কারে বুঝি না। আপনি আমার 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কখনো বিল নেন না, জিব্রিল আমিনের ফাটানো বিলের কাগজ লয়ে করোনা ভাইরাসে তো 20 দিন ছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে গো, আমি বুঝছি অক্সিজেন কারে কয়। আপনি আর রব আইসি নিয়ে এনেছি, আপনি আরে কবরে খাওয়াইবেন অক্সিজেন, ভাতটা যা যা কি কি দরকার খাওয়াইবেন, লাইট টাইট জ্বালাইবেন, হাসন মিজান ফুলছেরা জিয়ানো যা দরকার আপনি আরে সুবিধা মতে আরে সিস্টেম করে হারে খাওয়াইয়ের। বুঝলাম তুই রব বুঝিয়ে লেছ, আলা কল যে তুই আলা মানে আই মহান কত বড় আই তুই জানো, জানি জানি জানি। আমরা সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা আল্লাহ মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করছি, এই আবিষ্কারের ভিতরে দেখা যায় পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আরো একটা গ্রাম আছে ডালুয়া গ্রাম, উর্ফে এমেক্টন সিটি গ্রাম, এই এমেক্টন সিটি নক্ষত্র 10 কোটি সূর্য হেতের হেডের ভিতরে আড়ি যায়, অনন্ত মহাশূন্য 99% খালি রয়েছে। তাইলে এই গ্যালাক্সি ব্ল্যাক হোল গুলা কত বড়, ইয়ার উপরে বড় আপনার আর সমহল্লা, ইয়ার তো আন্নে বড় আয় কই এলাইছি। আল্লাহ গবান্দারে আরে একটা সেজদা দিয়ে আর মসজিদে তুই আরে এত বড় কথা কইতে ইচ্ছত, কথা দিলাম তোরে বেশ আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিতাম না। তুই সেজদা দিলি না রে যুবক, ও যুবক আমার আল্লাহর সেজদা দে, আর কোন দিন দিবি? এত সুন্দর বেশ কেমনি আল্লাহ জাহান্নামে নিব, আমার তো বুঝে আসে না। যুবক তুমি রেডি তো? নামাজ তুমি পড়বে তো? লিল্লাহি তাকবীর। ও পর্দারা আমার আম্মাজিরা, আমি তো আপনার গ্রামের সন্তান, আমার বাড়ি আর আপনার বাড়ি দূর নয়, এই গ্রাম আর ওই গ্রাম মা। আজকের এই ভালোবাসা ভুলার মতো নয়, আমার বাড়ির কাছে মাহফিল মা। মা গো মা, পাকের ঘরে বসে যদি একটা বার কাঁদতে পারেন গো মা, মোরগ ফাঁকাইতেছেন, মরা মোরগ গ্রিল করতেছেন, তারপরে গোস্তবাজি করতেছেন, মরা জবাই তো আগে করে ফেলেছেন, সেখানে মোরগের দিকে চাইয়ে যদি একটু কাঁদতে পারেন, আল্লাহ আমি আয়েশা খাদিজা, আমি আসমা, তারপরে আমি এই নামের বান্দি আমনের, আমি মহিলা উপজেলা নির্বাহী অফিসার, আমি বড় শিক্ষার্থী গো আল্লাহ, আপনি এত সুন্দর বান্দি আমনে বানাইয়া এই আমি মরা মুরগাটারে গিরিল করতেছি, আমনে জিন্দা আসমাটারে কেমনে জাহান্নামের আগুনে গিরিল করবেন, আমনের বুঝি মায়া লাগতো না। ফেরেশতারা ফাঁত করে ফটোটা আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহ কো কিতরে কত আইছত কো আল্লাহ নাঙ্গলকোট মগুয়া তো আইছি, মেগা ইউনিভার্সিটিত পড়ে, মেগা উপজেলা নির্বাহী অফিসার, মেগা বিশাল বড় মাপের লোক। আল্লাহ ও কান্দে ফাঁকের করো কান্দে, গিয়া শ্রমে কান্দে, কো কিল্লে কান্দে, আল্লাহ জাহান্নামের ডরে কান্দে। আপনি কেমনে তাজা মানুষ ভাজি করবেন সেখানে? কার বান্দা বান্দি জাহান্নাম দেখছেন, আর যুবকেরা হুন্ডা চালাইতে নাঙ্গলকোট যাইবার সময় কান্দে, চোখের পানি টপ করে পড়ে গেছে জাহান্নামের ডরে থেকে, জাহান্নাম দেখছেন কোনো দেখেনো কোথায় এতে লিস্টি কোনো ভালাম বই কল উমাগো এতে লিস্টি তো জাহান্নামে কাটি গেলা। আমার বান্দাকে ক্লাস 1 সিটিজেন হিসেবে ফার্স্ট ক্লাস জান্নাতের ভিতরে লিখে দেই, তুই আই তুই মতো। আল্লাহু আকবার।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? কষ্ট হয় যুবক? তুমি আমার আল্লাহকে একটা সিজদা দাও না। আমার আল্লাহ জাল্লাহ শাআনহু তোমার জন্য কত নিয়ামত সেদিন তৈরি করেছেন। সব কথা বলবো ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত, আল্লাহ যদি তৌফিক দেয়। পড়ে আমিন। আল্লাহকে বন্ধু তুই আমার দিকে আয়। তুই কোন দিকে যাচ্ছ যুবক? আমি আল্লাহর দিকে। আমি আল্লাহ তোকে বিয়ে শাদী করাবো, আমি আল্লাহ তোকে বিয়ে পড়াবো। ডালুয়ে তারপরে কাজী সাহেব লাগবে না। ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ আমার তো ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে বলেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কে বলেন? আল্লাহ। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনাকে প্রতি রাত তাহাজ্জুদের সময় ফজর বেলা মহান আল্লাহ ডাক দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু। বান্দা আছো কিনা কেউ ক্ষমা প্রার্থনা করার, জান্নাত কামনা করার? চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তোমাকে আল্লাহ ডাক দেয়, তুমি প্রেমিকারে ডাক দাও। যে প্রেমিকা 40 বছর 45 বছর পর বেল নাই, ঠিক কিনা? যুবকেরা রোডে ঘাটে বয়ে বয়ে যায়, একটা দুইটাতে কাঁদে ডালু এনে জসিমের দোয়ানের হিসেবে দিব কান্দে, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। আসেনি এরকম যুবক একজনও বর্তমানে আমার মাহফিলে নাই রে? সত্যি না বুঝি কইছে যুবকের করে খেপাচ্ছে, কোবা লাগে বলে নাই ও ভাই নাই রে। তোরে ডাকে আল্লাহ, তুই প্রেমিকের লাই। এইসব প্রেমিকের টাইম আছে না? টাইম কই? এদের দিকে চাইনা, তুই আল্লাহর দিকে আয়। 72 জন হুর দিব আল্লাহ। আল্লাহ নিজেকে আমি বিউটিশিয়ান থেকে সাজে রেখেছি। সূরা রহমানে গেছাং রেট অফার দিচ্ছে, আমি আল্লাহ তাদেরকে তাবুতে সাজাই রেখেছি, বাসর ঘরে সাজাই গোছাইয়া। কে বলেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কত সুন্দর করে নবীজি বলেন, আমার উম্মত হুরগুলো কেমন? যদি জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে, এক জাররা থুতু নিক্ষেপ করে, থুতুর সুগানে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত হয়ে পাগল পাড়া হয়ে যাবে। নবীজির অফার কোনদিন মিথ্যা নয়। নবী কখনো মিথ্যা বলেন নাই, ঠিক কিনা? তো ভাবি সাহেবের কাছে এরকম সুকেরণ আসেনি। ভাবির দোষ দিয়ে লাভ কিতা? বডি ফেস ওয়াশ বডি লোশন ততক্ষণ এরপরে দুর্গন্ধ। তোর গাতে দুর্গন্ধ, বগলের তাহলে আঙ্গুল ঢুকাচ্ছ না কন কি রে তোমার তিনি কথা? তুই আল্লাহর দিকে আয়। তুই যদি গান গাইতে হয়, গান এভাবে গাইবে, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। গান আরে না জাগা মতো দেখছি তো, এতে এলো রাস্তার কাছে বইবে, এতে গান শরীফ গান। ওরা আদরে বুকে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গো নাজুবিল্লাহ কইউ, তাহলে তুই তো বই দেখবি। নাজুবিল্লাহ। যুবক, তোর মুখে অশ্লীল গানটা মানায় না। তুই যদি গান গাইতে হয়, গানটা এভাবে গাইবে, ওর আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। মুসলমান সমাজে জরিপ নেন, 100টা ফ্যামিলিতে একটা লোক কোরআন পড়ে না, আনসারিও পড়তো না। এতের ওয়াজের দোয়ানদারি থাকার কারণে অনেক নয় তত লোকে সিটিং হইতো। তো কারে দি দুনিয়াতে থাকুন। এখন কোরআন শরীফ বাদ দিয়ে 2 শরীফ তেলাওয়াত করা হয় মুসলমান সমাজে। কয় শরীফ? 2 শরীফ। ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ, ঠিক না? যুবক, আসুন আমার আল্লাহর দিকে। এক সপ্তাহ একটা আয়াত পড়ো না, এক সপ্তাহ এটা ব্যাখ্যা তাফসীর হুকুম আহকাম নিয়ে আস্তে আস্তে জীবনকে সাজাও না। বলে আপনি যে হাম দিছেন, আমি 100 বছর হায়াত থাকলেও তো
5 পৃষ্ঠা উঠতে দিতেন না। তুমি সিলেবাসটা কর্তৃপক্ষের মানি নাও, শুরু করো। এ ফাঁকে তুমি মরে গেলে শাহাদাতের মৃত্যু। লিল্লাহি তাকবীর। যুবক তুমি রেডি তো? ইনশাআল্লাহ রেডি তো? আসো না কোরআনের দিকে। আমার বুড়ো মানুষগুলো পর্যন্ত নামাজে আইয়ে না, ওই যাইয়ে ডাল্লা বাজার সকাল 8টা বাজে যাইয়ে দোকানে তাবার কিনে দিয়ে আগুন হয় সেই দিকে আগে খোলা সরটা জামাইলে কি কাজ জাল লাগছে হাসপাতাল যাবে সকাল কেউ যারা আপনার লাজনা যে জামালে আর মনিরা আমরা তার যে মসজিদে দেই সকেট জফা রেডি লুজে গেছে রেডি সব খুলি আমি বিয়ে করে এনেছি গেছি মসজিদে দেয় বুড়িয়া কয়ের মা সরম দিচ্ছে বুড়িয়া কই যেত বুড়িয়ারে কয় আপনি মসজিদে যাইলেন না, বুড়িয়া দেখছে তার একটা বড় দিছে কত তোর মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন আসেও কইয়ের না নাইও কইলে হাতে আর আগে লইছে বুড়িয়া করে বেজিতে করি চরো কবি বলে নাই রে নাই রে নাই রে মসজিদ গুলা খালি বুড়িয়ারে বানাইছে ডাল্লা এনো কি কিন্তু মাছ কিন্তু বেন না ওরে বুড়িয়া সালসা কিনি ভাই কাসকি মাছ ওই গুণমতি জলা তুই আছে 800 টাকা মূল আর জেলে বাজারে 800 দিন বইটা তো না 400 কোন একটু ভাড়া কোন হইতো না বুড়িয়ার কান গেছে ডালুয়ের দক্ষিণ বাজারের দিকে কোন দাওয়াখানার সালসা বেছে হ্যান্ড মাইকে কে বলেছে যে অন্যত্র ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুরথুরে বুড়োকে 18 বছরের টক ভোগের যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনের চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 4000 টাকার ওষুধ সালসাটা ফাইল তুলে দিব 3 জন ভাগ্যবানের কাছে শুধুমাত্র 200 টাকা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। পরীক্ষার টিয়াটা বার করে দিয়ে 200 টাকা দিয়ে লইছে এক বোতল আনি আসার আগে এতে খাইয়ে আর খাওয়া খাওয়া উড়িয়ে কি রেডি কিটা খাও পাতের ওষুধ খাই আর গিরা হয় এতে কত সিটি সাথে বেল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকলেও এই মহাজগতে একজন কোম্পানি আছেন তার কথা কোনোদিন মিথ্যে নয়। তিনি তোমাকে গেছাং রেট অফার দিচ্ছেন। কি রেট? গেছাং রেট। কি রেট? আমার জান্নাতি উম্মতেরা জান্নাতে গেলে না ইউফুনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত আর কোনোদিন ধ্বংস হবে না। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফারটা দিচ্ছে। সহবাসের স্থিতি টাইম কত কামরি দুনিয়ার হায়াত যতটুকু পেয়েছেন একবার সহবাসের স্থিতি টাইম দুনিয়ার হায়াতের সমপরিমাণ। যুবক তুমি রেডি তো? যাবে তো তুমি? আল্লাহকে সেজদা দাও, আমার আল্লাহকে সেজদা দাও। জান্নাতের কেন্দ্রীয় অফিসে আসো, মসজিদে আসো। মুসলমান মসজিদে নাই, মসজিদ নির্মাণ না করি আসে মাজার নির্মাণে। হায় 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 হায়, আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। যে নবী শিখেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর আসে নবীর উম্মতেরা কয় কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। আমার ঘোষণের গুণগীতি গাইও তরিকার ভাই কথা কয় না কি তো নবীজি কয় শেষ কথা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে হয়ে যায়। নবীজি তালকিন দিত সাহাবীদেরকে আল্লাহু আকবার বলো। দিনের পর দিন দিনের পর দিন তোমরা কোন দিকে চলে যাচ্ছ? ওই পানিতে শরবত বানালাইছে, টুকমা লাগালাইছে, ট্যাং লাগালাইছে, মিড়ে লাগাই দিছে, আখের রস ভরে দিছে, স্যালাইন লাগা দিছে, ঠিক কিনা? এটার নাম কি আর পানি হইব? কি হইব? আল্লাহ জাল্লা শাআনু সেদিনকে আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ সেদিনের নাম আমি রেখেছি ইয়াউমুন শুগুলুল ফাখে, বিশ্ব আড্ডা দিবস। সেদিন আড্ডা দিতে এরবি হাসর মাঠে জান্নাতে। জান্নাতে গেলে আড্ডা আর আড্ডা। মহান আল্লাহ
সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। দেখছেন কি সুন্দর কথা কয়, রসিকতা আড্ডা দিব বছরকে বছর। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদের মার হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করি তাল্লা বাজার কালাম বোর্ড খেললে তোর মারে তোর আব্বা বাদির গেছে দিবিটা দি বইলা তোর হলা চাইয়া তোলারে ইউনিভার্সিটিতে পারে তোর হলা পুরুষ এমন সিটিং বলা মাইয়া অকারেন্স করলে তোর হলা বেডির বাগে দিতে মাইয়ারও যদি লন্ডন বিয়ে দিয়ে 1 লাখ টাকা হাঁটা বুড়িকে হাম সালার কো আর মাইয়া না দিছে 1 লাখ টাকা দিয়ে আর কইছে আমি বাজার করতাম বউকে আরে 20,000 টাকা তো না এখন হাড়ি কিনি এই বান্ধি এই সাথে চুপ আর মাইয়া না। আর মাইয়া যদি মগো কাম একখান অকারেন্স করে যাই ভিড়ে দেখিলা তোর মাইয়ার নির্যাতনে গেরামও থাকতেন না ওই আগে তোর মাইয়ারে কিতা কিতা কয় ও তোর মাইয়া আল্লাহ বেড়ার গো হয়াত কম বেড়ার একটু সিটিং টাইপের দেখবেন আনের বাইরে আশেপাশে চাচা বেগুন মরে গেছে বেডির মরণ নাই চাষি যেটি ব্যক্তি বাঁচি রে যেটিকে আজরাইল আল্লাহ সাল্লাম এটির মোবাইল নম্বর রাখছে কিনা আল্লাহ করতে পারে মাগো একটা 80-90 বছর 100 বছর রয়েছে মরণে কিটা তিও না মাগো যেন জোয়া নয় ওর কথা কয় না। আর জীবনে বেডি করে তোর হলা তোর মাইয়া কবি নি তুইলো তো বিপদ কইস হাকে মুখে কইস বলে তোর আর ঠিক রে। এবার বিয়ে করে যদি আড্ডা দেস তাও শান্তি নাই, বউয়ে কইব গোলামের উত্তর লোকে বিয়ে হয়েছে সাথে কাম কাজ করে না, এ পৃথিবীতে আড্ডা দেওয়া যায় না রে, আড্ডা দিলেও তারপরও মায়ের নির্যাতন। বিয়ে করিস আচ্ছা বৌরাতের মায়ের কারে গয়, এই বাংলাদেশে 18 কোটি মানুষ এখন একজনও কইল না বিয়ে করি বৌরাতের মায়ের খাই না। এই দুনিয়াতে সবচেয়ে বৌরাতের মায়ের খেয়েছে আবু জাইল্লা সিটিং, তোরা খোদার কাটারা আবু জাইল্লা তু কম খারাপ নরে খাইছ তুই মায়ের আর কোরআন শরীফ বাদ দিয়ে কইলো কাম হইতো না, খাইছ একদিনে লোক খুশি ওকে খাই দিছ এডি আর মুখস্থ এডি হ্যাপছ ওইটা সাবা আনলোকে এডি চায় সাবা এডিকে আনলোকে সাবাবে লাভ দিতে তো কিন মুখে সাবা ওর 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 কথা কয় না ঠিক রে। তাহলে বাবি রাতের মাই হ্যাঁ কেউ হাতে বিয়েও করে না সিটিং এ হাত তুলে ওই বড়িকের পর্যন্ত মাথা হালাই দিছে ঘটনা তো আসা এদের সভাপতি আয়োগ আছে এবার হন রে আল্লাহ বিশ্ব আড্ডা দিবস। আমি এদিন কক্সবাজার মাহফিল করলাম রেল স্টেশনে, তারপরে কক্সবাজার সমুদ্র সৈকতে গেলাম, সিদ্দিন না সে আর এডি তোরা যাস দে শিক্ষা সফর কইলাম এডি গীতা ওইটি আধা ল্যাংডা খাট কইলাম এডি না ভইয়ে গে হলাম আইয়া কত কনে মাগরিবের তো 10টা পর্যন্ত ও মা গো 10টা মাহফিল কলা তুলিল আপনি মনে করি হুমা এটা তাই বুঝি না মনে করি বিয়েলে বেগুন আড্ডা দেখো না বুঝে হামজে লাড়া খায় হামজে কইলাম সিট ভাড়া এডি কত 30 টিয়া। আল্লাহ কো বান্দারা রে আমি এইভাবে খাটের ব্যবস্থা করছি আর তুই জান্নাতের 8000 হুরের গায়েটা লান দিতে পারবি। ইয়মন আরিকাতুন নিসায়ে আরিকাতুন নজরে আরিকাতুল ইত্তিকা 3 রকমের ডান্স দিতে পারবি। ভাবির গায়ে ভাবে ডান্স দিবি। আল্লাহ জাল্লা শানু করতে আছে সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত হুমওয়া যাজুহুম ফি জিলালিন আলাল রায়কি মুত্তাকিউন। আমার বান্দারা সেদিন এইভাবে হুরদের গায়েটা লান দিয়ে কাফেরদের দিকে চাইব। 8000 ভাই হুর কয় হাজার 8000 সহিহ হাদিসে 72 জন। ইমাম গাজালি এই কিতাবে হাদিসে কেন 8000 বুড়াতে আসলে জওয়ান তো যেরকম রোগ হচ্ছে অনেক সময় 80 বছরের বুড়িগা 18 বছরের তরুণীরে বিয়া করেনি রে। এবার ফেসবুকে লালা গায়ে বুড়িগা কেন কাম করছে, বুড়িগা ঠিকই করছে, বুড়িগা দেখে না বুড়ো হয়েছে, বুড়িগা কি মনে বুড়ো হয়েছে নি ওই আল্লাহ বুড়িগা ঘটনা ঘটাই দিছে। আল্লাহ জাল্লা শানু তো আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য আল্লাহ তোর সমবয়সী তোর তো বয়স কম বুড়া জওয়ান তোর যেরকম রোগ হচ্ছে 8000 কয় হাজার এইভাবে তারা এবং তাদের ওয়াইফেরা একে অপরের গায়ে আলাম দিব সাহেবি। ডোনাল্ড ট্রাম্পের কাবিরকা করে টানে রে, বিজ্ঞানী নিউটনের টানে, কম্পিউটার বিজ্ঞানীদের টানে, তুই ডাললাম বাইরে তোরা মানে মত কিছু আমি করছো আর কি ঠ্যাঙের তলে সাইডে যান আপনি হাস্য হে আপনি হাস্য এগুলো মাথা মারা দিতে আছে তোর ডাইলেগের লগে হেতিরা মাথা বানানি বন্ধ, তুই বান দিয়েছে দেখি সাইডের সাথে মাথা মামা ঠিক নেই। ওই ডালুয়া সেলুনে আসতে দেখছা কাঁধের মধ্যে তুই সেলুনের দোকানদার না ফেতে তুই তোর এনে দিয়ে হোটাই হিড়ের ইডিও যত দেয়
ঠিক নি রে? ওরে আর মাথারে ভাই সব কেমনে কেমনে এমনি এমনি দিয়ে আবার লুকিং গ্লাসে দেওয়া যায় কি রে আওয়াজ দেখি বলে এমনি দেখছি ও যে ফিকাপ লই একতালি ফিকাপ তোরা তো লই এখন মাথা পারো এইভাবে মহাগ্রন্থ আল কোরআন তোর জীবন্ত ছবি দেখা রে সূরা ইয়াসিন তেলাওয়াত করছো তো জিবা আদায় করছো দেখলি না এনে মিস্টেরিয়াস ম্যাটারটা কি হোয়াট ইজ মিস্টেরিয়াস ম্যাটার আল্লাহু আকবার আমার জান্নাতীরা এইভাবে এলান দিবে তাদের গায়ে এইভাবে তাগর দিকে চাইবে রংবাজি সুইট বলতে না বিমান বানাইছো কি রে আল্লাহু আকবার তাহলে সামনে আসতেছে বিশ্ব আড্ডা দিবস কি দিবস সূরা রহমানে কয় সামনে আসতেছে হাসর মাঠে কিছু মানুষের সুলতানি হতা লাইব সুলতানি মুরগাইব সইটবো ঘুষাইব কে কয় আল্লাহ আফসারি সাহেব যা রংবাজি আমনে কইলেন আমরা আঙ্গু গ্রামের ফোলা দিয়ে আল্লাহ কিছু কইলাম না ওই মিয়া কোরআনে কোন দিয়েছে এসব কথা না 100 বছর হওয়া শুনি কোন হুজুর এসব কথা কইলো না আপনি তেনে করে মারতে আছেন ঘটনাটা কিটা সূরা রহমানে চশমা লাগাইছে মহান আল্লাহ কি কয় ও দুনিয়ার মানুষ ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সূরা রহমানের তারপরে 42 নম্বর আয়াতে আমার আল্লাহ সেদিন দেখবেন হাসর মাঠে তারপরে দোজখীরা গুনাহগারের গো দেখবেন সামনে চুল ধরে টাইনবো এমনি টাইনবো মামা মা কইছে টা টা কোন মামা ইউকাজুবি নাওয়াসি ওয়াল নাওয়াসি মানে সামনে চুলের নাওয়াসি কয় কেন ভাই ঠিক আছে নি আরো মাইরে তো বাসার না তারা কমাইব তাহলে নাওয়াসি মানে হ্যাঁ ঠিকই না সামনে চুল একদম আবার তাকিদ করি কই দে রো 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 সামনে চুল ঠিক না আবার এটার মুরাদ যদি ধরেন সামনের পায়ের গোড়ালি সব চুল এতরে অত্তর করি এনে ঝুলাইব সেটার মধ্যে মেরুদণ্ড কোনি দি চুল কোনো চুলাইতো না চুল তো শক্ত করে দিলিস শ্যাম্পু লাগাই ওই দেড়শা ডাল্লা ইয়ে 4 বছর আগে হেড দিছে দে এ বাদন যাবে না সে চুল দিবে মানে আমাকে হেডদা কোম্পানির শ্যাম্পু যদি তুমি গোড়া চুলও লাগাও চুলের গোড়া এমন শক্ত হইব চুল ডালুয়াতু হাসানপুর রেল স্টেশন পর্যন্ত লম্বা হইব সুবর্ণ এক্সপ্রেসরে বান্ধি রেখে দিবা গাড়ি চলাই যাইব মাগার তোমার চুল ছিঁড়বে না উঠবে না ইতি অমুক কোম্পানি এ বাদন যাবে না সে কিরে বেড়ারে বেড়ি এইভাবে টানতেছে চুল দি আল্লাহ করো ভাই কত বছর তো তো চুলটা নিয়ে নেই ভাই কে রে কোন সূরা আর রহমান কোন সূরা কত নম্বর দাগ 42 কত নম্বর মেলছেনি কথা জীবন্ত কোরআন তো করে শরবত করি খাওয়া দিয়ে আয় তোকে বাইর মানুষ আর বলেলে তো যা দেখতে এবি এডিটে করো বাস তুই এডিটে করো এর ভাই সবকে কয় আল্লাহ ও ফারদার আমার আম্মাজিরা এখন পর্যন্ত চুলের দিকে ড্রেসিং টেবিলে সাইকেলের না আল্লাহ এত সুন্দর চুল কেমনে গো আমনে টাইনবে না আরে বেজ্জিতি করবে যুবকেরা সামনে চুলেরই কত সুন্দর করে কাটিং করো ছায় ছাড়াই চুল 20 টিয়া দি 200 টিয়া দি চুলের এমনি লাগা বাস আর কিছু কিছু বোনেরাও চুলিয়ান দি রায় কলেজও যায় হাসান মেমোরিয়াল কলেজ যায় কোলাগলকে কথা কো আঙ্গুল 10 আর 10 কমে লাড়া খাবা ওই এই আংটি গুলা দেখাই বেলাই ঠিক নি রে কথা কয় আর বোরকারে এমনি সরাই ওই হাতের কাছে তে লেখা আছে মেহেন্দি দি লেখা আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ কথা ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে তোমার না চুলটা অ্যাপাচি 171টা দিয়ে যখন 7 মাইলে যাও না অনেক ভালো লাগে কথা তো শুনো রে কথা কোন ড্যান্স দেয় এরকম মা বোন আমাদের নাঙ্গলকোট একজন নাই রে মারিলে মারে বাদ কামে শিখে বলে নাই ও ভাই নাই রে নাই রে আর দোষ নাই সাহেব আজ 3 বার পর্যন্ত কইছি আজ মারিলে বাজলে কবো বুইয়েলা রুত আমার নামে বদনামি করি এসে তো আফসারির বাজে বাদ খাইতে যাবে আরে কথা আর হইবি বললে আরো তো লই ছুটবো আই আছে আতঙ্কে বেটা এই অভিশাপে পারের মতো ঠিক রে সুবক্রে এই হুন্ডা দিয়ে যখন পালসার অ্যাপাচি সিঙ্গেল হুন্ডাটা মিটসুবিশি ইয়ামাহা হুন্ডাটা দিয়ে যখন লুকিং গ্লাসে চুলটা সাঁড়া করে টপ করে চোখের পানিটা ছাড়িয়ে দিল আল্লাহ এত সুন্দর চুলে কেমনে আমি টাইম বেরিও আমি বুঝি মায়া লাগতো না
আল্লাহ গো বান্দা তোরে টেনতে নতির সময় মতো জায়গা মতো ফোন দিছ জান্নাতের গেটে একটা গাছ আছে এই গাছের দুইটা শিকড় কয়টা দুইটা একটা শিকড় গেছে গো জামালের গো বায়ের দিকে আর একটা শিকড় গেছে গো মুমিনের গো বায়ের দিকে এই দুইটা শিকড় থেকে দুই রকমের ঝর্ণা বাইরে গেছে নদী এক শিকড়ের এই ঝর্ণাতে গোসল করলে আর পেটের কোনো অসুখ থাকবে না জান্নাতের ওই গাছের ওই আর একটা শিকড়ের নহর থেকে গোসল করলে চুলগুলো আর কোনোদিন আশ্রয় লাগবে না এত সুন্দর হয়ে যাবে আমার আল্লাহ তোর চুলের আমি টাইনতো না ফেরেশতারা টাইনতো না তোর চুলের আমি জান্নাতের ড্রেস আপ করার জন্য রেডি আছি বান্দা তুই কইতেই তো আল্লাহ রে তুই চুলটার দিকে চাই আমার আল্লাহ একটা ফোন দিবি তো যুবক কি বলো তোমরা না আমাকে ভালোবাসো তোমরা আমার আল্লাহকে একটা সেজদা দিবা সবসময় নামাজটা পড়ো কোরআনটা পড়ো একটুখানি পড়ো জিনা করছো সুদ খেয়েছো 2 নম্বরে 3 নম্বরে খুয়াখুই মারামারি করছো তো কি হয়েছে আল্লাহ তো গাফফার তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন আমরা গুনাহ করতে ভালোবাসি দুইজন তো দুই পক্ষ ঠিকই আছে ঠিক কি না আসো না মসজিদে আসো নামাজ পড়বা তো তোমরা 1 মাসে একটা আয়াত পড়ো কমাই দিলাম সিলেবাস 1 মাসে একটা আয়াতের আমল শুরু করো আমরা 18 কোটি মানুষ প্রতিদিন একটা ভালো কাজ করি 18 কোটি ভালো কাজ হবে বাংলাদেশে তাহলে এভাবে ভালো লাইট জ্বলতে জ্বলতে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে তোমরা রেডি তো তোমাদের দিকে সমাজ চেয়ে আছে সারা বিশ্ব চেয়ে আছে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি আছে কথা ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতাম নি আরো একটু নামাজের আর কদ্দুরে আছে আল্লাহ তাআলা শান কয় বান্দারা সেদিন হবে আন্তর্জাতিক নির্বাচন ডে আন্তর্জাতিক নির্বাচন ডে ও মাইটা কিতা বুঝো হ্যাঁ 15 মিনিট আন্তর্জাতিক নির্বাচন ডে কিভাবে এই পৃথিবীতে বিশ্বকাপ নির্বাচন হয়নি মগুয়ার হেতু হাবুলক সবুজ সাগরে আকাশা আর্জেন্টিনা সমগ্র সমর্থক গোষ্ঠী দল প্রিয়বাসী এগিয়ে যাও অভিনন্দন শুভেচ্ছার স্বাগতম বিশ্বকাপ ঠিক না এবার এগুন খেলে 11 সাইড করে 22 সাইড পুরা 22 জনে সারা পৃথিবী লাড়া খাওয়া ঠিক নেই এরপরে যেগুলো ফেল করে 4 বছরের লেভেল কান্দে বক্তরা পর্যন্ত গরু জব করি খা থাকো কিতা করবি থাক সান্ত্বনাতে ব্রাজিলের দেখাই দে ব্রাজিলের গুলো ছাগল জব করি দেখাইয়া দিছি তা আল্লাহ জাল্লাহ শাহানু কয় এই দুনিয়ার কমিটি নির্বাচন এই নির্বাচন এই নির্বাচন সব নির্বাচনের সাময়িক জয় পরাজয় আমি তো হাসর মাঠে একটা নির্বাচন করি আমার এই দিবসের নাম হচ্ছে ইয়াউমুল ইমতিয়াজ বিশ্ব নির্বাচন দিবস বিশ্ব কোন দিয়েছে ওই দেখেন সূরা ইয়াসিনে মহান আল্লাহ 59 নম্বর আয়াতে কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সুন্দর কথা 2 মিনিট শুনেন ধরেন আমার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব 8 কেন্দ্রে জয় 300 ভোটে আগাই আছে মেয়েকে সান্ত্বনাতে আল্লাহ দিলে ডালু স্কুল কেন্দ্র হাস করবেন চিন্তা করিয়েন না ছেলে মেলে স্ত্রী পুত্র মোনাজাত রয়েছে আল্লাহ আব্বুরে বেজ্জতি করিয়েছে আল্লাহ দিয়ে ওই রে হে কেন্দ্রের খবর কি দেখো 7টাতে খবর আইব পরে খবর আছে ফাঁস 3 ভোটে ফাঁস হ্যাঁ দেখি না বেউস হয়ে গেছিনি বিজয়ের খবর শুনিও বেউস আর একজন প্রধান প্রতিদ্বন্দ্বী হেমিও কইরে খবর কিটা দলীয় নেতা কর্মীরা আছে মোটামুটি বালা কাছাকাছি আছেন 7টার দিকে কয় আপনি ফেল হ্যাঁ আরো আছে সে না এতে কাউন্টার চেয়ারম্যান হইব সিএনজি 10 খান বেশি এলেছে পর স্বর্ণ লোকের 100 বড় বেশি এলেছে এতে মনে করছে 2 দলে ভোট কাটাকাটি করলে মধ্যে দিয়ে হাতে চেয়ারম্যান আহা ট্রাক্টর বেশি এলেছে 100 ব্রিক ফিল্ডের তারপরে পার্টনারশিপও ছাড়ি দিছে 7টাতে কয় ইউ বেশি পালাম না হ্যাঁ তিনুগা বেউস এরপরে ফাঁস জিজ্ঞা করছে গেলে দরাদরি করি সকালবেলা বাজারও নেয় ডাল্লা মেয়েকে সালাম দে সালাম আলাইকুম সালাম আলাইকুম মুশ নাই আল্লাহ আল্লাহ শাহানু কইনা তো সাময়িক যায় বলা যায় বান্দা ও রফিকুল্লাহ আমি যেদিন নির্বাচন করব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পয়গাম্বর নবী রাসূল সবাই আমি হাসর মাঠে একসাথ করে ডিক্লার দিব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে জান্নাতি আর জাহান্নামীরা নির্বাচিত হয়ে যাও রফিকুল্লাহ যদি জাহান্নামীদের দলে যায় ও যুবকেরা তুমি যদি পরাজিত দলে যাও
উপায় নাই, উপায় নাই। এখন থেকে আল্লাহর সাথে লবিং করতে হবে, নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, একামতে দিনের কাজের মাধ্যমে। মাওলা আপনি যে ঘোষণাটা দিলেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে, ওয়ান্তাযল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতীদের দলে রাখিয়েন। আল্লাহ কো যেহেতু বলে রাখছিস, তুই ফোন দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছিস বান্দা, কথা দিলাম আমি আল্লাহ তোরে ফেল মারবো না, জান্নাতের দিকে লইয়া যাবো। সিরত টাইম ইন্ডাস ভিক্টরি ডে তোরে আমি পৌঁছাইয়া দেবো, জান্নাতে পৌঁছাইয়া দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আয়াত পড়লে বেহুশ হয়ে যেতেন, তারা জারজার হয়ে কাঁদতেন, মাগো আমি সেদিন নির্বাচনে কোন দিকে যাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই কোরআনের স্কার্ট কেমন আছে, তারা রিফাইন করেছে জীবন। আমরা এই কোরআন পড়িও না, কোরআনের কাছে আসিও না, আমরা চলছি আমাদের মতো করে। তাহলে আজকের আয়োজন সার্থক হবে যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, যদি আমরা তাওবা করি, যদি আমরা পর্দা মানি, যদি আমরা মাদক দ্রব্য থেকে ফিরে আসি, ইফটিজিং থেকে যদি ফিরে আসি, দর্শন থেকে যদি ফিরে আসি, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা সহযোগিতা করি, নেতৃবৃন্দের সাথে যদি আমরা সম্প্রীতি রেখে চলতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা জান্নাত পাবো। কি বলেন? তাহলে আজ আর নয়, ওজুরও একটা ব্যবস্থা করা লাগে। মুক্তাসার 1 মিনিট দোয়া করে দিই তখন, ঠিক আছে? দোয়া তাইলে আমরা, হ্যাঁ নামাজের পরে, আমার নামাজের পরে কারে পাইবেন এ দিব দৌড়বে একগুণ বইয়সা পয়সা তো সংক্ষেপে এবার কইলে কবা কবি লাগবে, সিস্টেমে করতে হইব তো ভাই সব। আচ্ছা হ্যাঁ বলেন, একটু বসেন। আমাদের সম্মানিত সভাপতি স্যার তিনি 1 মিনিট কথা বলবেন, তারপর আমরা মুনাজাত দিয়ে আজান দিব। আর এই ফাঁকে যাদের কিতাবের দরকার আমার হাত থেকে সামনে আসেন, আমার হাত থেকে সামনে থেকে নিবেন। আমার যদি আল্লাহ যাতে আপনার ছেলেরে বক্তা বানায়, কাবার ইমাম বানায়, ম্যাজিস্ট্রেট বানায়, ডাক্তার বানায়, ছেলেমেয়ের জন্য নিয়ত করি না, মেয়ের জন্য নেন। কালকে টাকা মিলবে মগুয়াতে, কিন্তু